সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য আল কুরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল, তাই ভুল হওয়া স্বাভাবিক। আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র। যদি কোথাও ভুল পান, দয়া করে আল কুরআনের প্রমাণ দিয়ে সংশোধন করুন, আমি তা সানন্দে গ্রহণ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো মায়হাব বিরোধী নই। আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন। যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন। আমার ছোট্ট অনুরোধ, একটি লাইক করলে বুঝব যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। উপরে একটি আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন। ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে, চোখ রাখুন। ভয়েসের উপরে উপদেশ কন্টেন্টগুলা পড়ুন ও হৃদয়ে গেঁথে রাখুন। সূরা 17 আয়াত ৭৯। শব্দার্থ। ওয়া আর মিনাল্লাইলি, রাতের কিছু সময়। ফাতাহাজ্জাদ বিহি, উহাসহ তাহাজ্জুদ কর। নাফিলাতাল্লাকা, ইহা তোমার জন্য নফল অতিরিক্ত দায়িত্ব। আচ্ছা, আশা করা যায়। ইয়া বাছাকা, যে তোমাকে সমুত্থিত করবেন। রব্বুকা, তোমার রব। মাক্কামাম মাহমুদা, মাকামে মাহমুদে প্রশংসিত অবস্থানে। আয়াতের সারাংশ শুধুমাত্র কুরআন অনুযায়ী। ১. রাতের কিছু অংশে কুরআন সহ জাগরণ করো। এখানে বিহি মানে কুরআনকে সঙ্গী করে। ২. এটা তোমার জন্য নফল অতিরিক্ত দায়িত্ব, ফরজ নয়। ৩. এর মাধ্যমে আল্লাহর কাছে আশা করা যায় তিনি তোমাকে মাকামে মাহমুদে প্রশংসিত অবস্থান পৌঁছে দেবেন। কুরআনের অন্যান্য রেফারেন্স দিয়ে প্রাসঙ্গিকতা শুধু কুরআন থেকে। সূরা মুজ্জাম্মিল আয়াত ২ হতে ৬ পর্যন্ত। রাতের কিছু অংশে দাঁড়াও ইবাদতে। রাতের সময় কুরআন পাঠ মনকে দৃঢ় করে। সূরা ইনসান আয়াত ২৬। রাতের কিছু অংশে তাঁর জন্য সিজদা করো এবং দীর্ঘ রাত তাঁকে মহিমান্বিত করো। আল কুরআনের সূরা ১৭ আয়াত ৭৯। অর্থ, রাতের কিছু সময় উহা কুরআন সহ জাগরণ করো, এটি তোমার জন্য নফল অতিরিক্ত দায়িত্ব। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে পৌঁছে দেবেন। কুরআন থেকে এই আয়াতের ব্যাখ্যা মাত্র। ব্যাখ্যা ১. রাতের বিশেষ আহ্বান। ১. কুরআন বলছে, রাতের কিছু সময়ে তাহাজ্জুদ করো। ২. রাতের অন্ধকারে মানুষ আরাম নেয়, কিন্তু তুমি জেগে ওঠো। ৩. কুরআন সহ রাতের জাগরণ হল এক বিশেষ ইবাদত। ৪. এটি নাফিলা, অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব, ফরজ নয়। ৫. রাতের প্রশান্তিতে কুরআন পড়া মনকে দৃঢ় করে। ৭. ৬. এই আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। ৭. কুরআনের অন্য আয়াতও বলছে, রাতের কিছু অংশে তাঁকে স্মরণ করো। সূরা ৭৬ আয়াত ২৬। ৮. রাতের এই আহ্বান আমাদের আত্মাকে আলোর পথে তোলে। ব্যাখ্যা ২. নাফিলাতাল্লাকা তোমার জন্য অতিরিক্ত। ১. আয়াতে বলা হয়েছে নাফিলাতাল্লাকা, এটি তোমার জন্য নফল। ২. ফরজ সালাতের বাইরে আল্লাহর সাথে সম্পর্কের নতুন দরজা। ৩. এখানে জোর দেওয়া হয়েছে কুরআন সহ ইবাদতে। ৪. রাতের ইবাদত অন্তরের প্রশান্তি আনে। সূরা ৭৩ আয়াত ৪। ৫. দিনব্যাপী ব্যস্ততার পর রাতের নীরবতা উপহার। ৬. কুরআন অন্যত্র বলেছে, তাঁকে মহিমান্বিত করো দীর্ঘ রাত। সূরা ৭৬ আয়াত ২৬। ৭. নফল মানে বাড়তি পুরস্কারের সুযোগ, চাপ নয়। ৮. আল্লাহর নৈকট্যের জন্য রাতের এই আমল সেরা উপায়। ব্যাখ্যা ৩. মাকামে মাহমুদ প্রশংসিত স্থান। ১. আয়াতে বলা হয়েছে আশা করা যায় রব তোমাকে মাকামে মাহমুদে তুলবেন। ২. মাকামে মাহমুদ মানে প্রশংসিত অবস্থান। ৩. এই মর্যাদা সেই ব্যক্তির যে রাতের আহ্বানে সাড়া দেয়। ৪. আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নত অবস্থানের। ৫. কুরআন বলছে, যারা রাতের কিছু অংশে জেগে থাকে তারা বিশেষ। ৬. সূরা ৫১ আয়াত ১৭ তারা সামান্য অংশ ঘুমায়, বাকিটা ইবাদতে। ৭. এই অবস্থান মানুষকে আল্লাহর কাছে সম্মানিত করে। ৮. রাতের জাগরণে পাওয়া যায় এক অনন্য সম্মান। ব্যাখ্যা ৪. কুরআন সহ রাতের সঙ্গ।
1. ফাতাহাজ্জাদ বিহি কুরআনকে সঙ্গী করে জাগরণ করো। 2. এটি শুধু নামায় নয়, কুরআন কেন্দ্রিক চিন্তা ও পাঠ। 3. রাতের নীরবতা কুরআনের সাথে সংযোগের সেরা সময়। 4. সূরা ৭৩ আয়াত 5 আমি তোমার উপর ভারী বাণী নাজিল করব। 5. রাতের আলোকে কুরআনের বাণী হৃদয়ে গেঁথে যায়। 6. এই আমল আত্মাকে দৃঢ় করে এবং মনকে শান্ত করে। 7. কুরআনের আলো এদিন শুরু করলে কল্যাণ বৃদ্ধি পায়। 8. রাতের কুরআন পাঠে অন্তরের জাগরণ ঘটে। আল্লাহ হাফেজ। Ya Rasulallah, Ya Habiballah, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই, সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই, সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই, সালাম আমি করব গিয়ে নবী জিরোজাই। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো